রেলওয়ে প্ল্যাটফর্মে বসে একটা ছেলে কাঁদছিল। টিটি মেয়েটা যা করল তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সময়টা ছিল সকাল। রেলওয়ে প্ল্যাটফর্মে প্রত্যেকেই কোথাও না কোথাও পৌঁছানোর তাড়াহুড়োতে ছিল। কেউ অফিস, কেউ বাড়ি, কেউ স্বপ্নের পেছনে, আবার কেউ বাধ্য হয়ে। এই ছুটান্ত দুনিয়ার মাঝে ২ নম্বর প্ল্যাটফর্মের এক কোণায় একটা ছেলে বসেছিল, একদম স্থির। তার বয়স খুব বেশি হবে না, ২৪ বা ২৫ বছর। ক্লান্ত মুখ, লাল চোখ, আর হাতে একটা দুমড়ানো মোচড়ানো কাগজ। সে জোরে কাঁদছিল না, শুধু চোখ দিয়ে জল আপনা আপনি ঝরছিল, যেন সেগুলো থামানোর মতো শক্তিও তার আর অবশিষ্ট নেই। কাগজে হাসপাতালের সিল মারা ছিল, মায়ের নাম, ডাক্তারের হাতের লেখা, আর নিচে লেখা ছিল অবিলম্বে অপারেশন প্রয়োজন। ছেলেটি কাগজটি আবার ভাঁজ করল, যেন প্রতিবার সেটি দেখলে কষ্ট আরও বেড়ে যায়। সে নিজের পকেটে হাত দিল, খালি। অন্য পকেটেও কিছু নেই, না টিকিট, না টাকা, না কোনো সাহায্য। সে গ্রাম থেকে এসেছিল, সারা রাত বাসে ধাক্কা খেয়ে কোনো মতে এখানে পৌঁছেছে। ভেবেছিল স্টেশনে পৌঁছে কোনো একটা পথ বেরিয়ে আসবে, কিন্তু এখন ট্রেন আসার সময় হয়ে গেছে। অথচ কোনো পথ নেই, আছে শুধু ভয়। স্টেশনে ঘোষণা হলো, ট্রেনের বাঁশি বাজল, ভিড় আরও বেড়ে গেল। ছেলেটি উঠল, ২ কদম এগিয়ে আবার থেমে গেল। প্ল্যাটফর্মে হাঁটতে থাকা একটি মেয়ের উপর তার নজর পড়ল। সে ছিল একজন টিটি, পরিষ্কার উর্দি, পরিপাটি করে বাঁধা চুল, চলনে শৃঙ্খলা, আর চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে টিকিট চেক করছিল, কারো সাথে ২ কথার বেশিও নয়, আবার কমও নয়। ছেলেটির নজর বারবার তার দিকেই যাচ্ছিল। ভয়ের পাশাপাশি না জানি কেন মনে একটা হালকা আশাও জাগছিল। কোনো কারণ ছাড়াই মেয়েটি এগিয়ে এলো। এক মুহূর্তের জন্য তার নজর ছেলেটির সাথে ধাক্কা খেল। মাত্র এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই মেয়েটি লক্ষ্য করল, ভিড়ের মধ্যে বসে থাকা এই ছেলেটি কারো অপেক্ষা করছে না, কারো সাথে কথাও বলছে না, শুধু ভাঙা মন নিয়ে ওখানেই বসে আছে। ছেলেটি দ্রুত চোখ নামিয়ে নিল। তার মনে হল যেন তার কান্না ধরা পড়ে গেছে। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল। দরজা খুলছিল, মানুষ উঠতে শুরু করল। ছেলেটি ওখানেই দাঁড়িয়ে রইল। মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যদি উঠে পড়ি আর ধরা খাই তখন কি হবে? আর যদি না উঠি, তবে মায়ের কাছে পৌঁছব কিভাবে? সে আবার পকেট হাতড়াল, কিছু নেই। ভিড় প্রায় শেষ হয়ে এসেছিল। এখন ট্রেনে ওঠার মতো হাতে গোনা কয়েকজনই বাকি ছিল। ছেলেটি হঠাৎ হাঁটা দিল, কাউকে কিছু না জিজ্ঞেস করে, পেছনে না তাকিয়ে সে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভেতরের জগৎটা ছিল অন্যরকম। সিটে বসে থাকা মানুষ, মোবাইলে মগ্ন আঙুল, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা চোখ। ছেলেটি জানালার পাশের একটি সিটে বসে পড়ল। ট্রেন ধীরে ধীরে লাইনের ওপর দিয়ে ছুটতে শুরু করল। আর সেই ট্রেনের কয়েকটা সিট দূরে উর্দি পরা সেই মেয়েটি নিজের কাজে ব্যস্ত ছিল। কিন্তু মন না জানি কেন বারবার সেই ছেলেটির কাছে আটকে যাচ্ছিল। সে টিকিটের তালিকা দেখছিল, চালান বই সামলাচ্ছিল, কিন্তু চোখ বারবার কামরার সেই কোণটার দিকে চলে যাচ্ছিল যেখানে ছেলেটি বসেছিল। ছেলেটি মাথা নিচু করে বসেছিল, যেন নিজেকে যতটা ছোট করা যায় করে নিতে চায়। টিটি মেয়েটি নিজেকে বলল, এটা দায়িত্ব, মন এদিক সেদিক হলে ভুল হয়ে যাবে। সে সিট থেকে উঠে পরের কোচ সামলাতে গেল। টিকিট চেক শুরু হলো। টিকিট প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। প্রতিটি উত্তর ছিল সোজাসাপটা, প্রতিটি মুখ ছিল নির্লিপ্ত। কেউ কেউ অভিযোগ করছিল, কেউ মজা করছিল। এসবই ছিল রোজকার কাজের অংশ। কিন্তু সে যখন আবার সেই একই কোচে ফিরে এলো, তার হাঁটার গতি আপনা আপনি ধীর হয়ে গেল। ছেলেটি তখনও ওখানেই ছিল, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু বাস্তবে সে অন্য কোথাও ছিল। মেয়েটি তার সামনে এসে থামল। টিকিট। কণ্ঠে কঠোরতাও ছিল না, আবার কোমলতাও ছিল না, ছিল শুধু দায়িত্ব। ছেলেটি এক মুহূর্ত চমকে উঠল, তারপর ধীরে ধীরে দাঁড়াল। সে পকেটের দিকে হাত বাড়িয়ে আবার থেমে গেল। তার আঙুলগুলো কাঁপছিল। না, নেই, সে খুব নিচু স্বরে বলল। টিটি মেয়েটি তার দিকে তাকালো, একদম ধীর স্থিরভাবে। তার মানে? আমি বিনা টিকিটে আছি। আশেপাশে বসে থাকা কিছু মানুষের নজর সঙ্গে সঙ্গে তাদের দিকে ঘুরে গেল। কেউ ভ্রু কুচকাল, কেউ একটু হাসল। আজকাল তো বিনা টিকিটেও ট্রেনে উঠে পড়ে, পেছন থেকে কেউ একজন বলল। ছেলেটি আরও নুয়ে পড়ল, যেন ওই বাক্যটির বোঝাও সে নিজের কাঁধে তুলে নিচ্ছে। টিকিট কেনেননি কেন? টিটি মেয়েটি জিজ্ঞেস করল। এটি ছিল নিয়মের প্রশ্ন, কিন্তু কণ্ঠে এমন কিছু ছিল যাতে ছেলেটির প্রথমবারের মতো মনে হলো হয়তো এই প্রশ্নটা শুধু কাগজ কলমের নয়। ছেলেটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার মা হাসপাতালে, শহরে ডাক্তার তখনই ডেকেছেন। সে পকেট থেকে সেই দুমড়ানো কাগজটা বের করল, হাত কাঁপছিল। টাকা পুরো ছিল না, ভাবলাম কোনোভাবে পৌঁছে যাই। সে কাগজটা এগিয়ে দিল, কিন্তু টিটি মেয়েটি সেটা নিল না, শুধু দেখল। তার মুখে কোনো পরিবর্তন এলো না, না দয়া, না রাগ।
আপনি কি জানেন? সে শান্ত গলায় বলল। বিনা টিকিটে ভ্রমণ করা অপরাধ? ছেলেটি মাথা নাড়াল। জরিমানা দিতে হবে অথবা পরের স্টেশনে নেমে যেতে হবে। এটা শুনতেই ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে ভয় নয়, এক চরম অসহায়ত্ব ফুটে উঠল। পরের স্টেশন? সে বিড়বিড় করল। সেই স্টেশন হাসপাতাল থেকে আরও দূরে ছিল, আর সময়, যে সময়টা মায়ের কাছে থাকা উচিত ছিল, তা পিছনে পড়ে থাকত। ছেলেটি আর কিচ্ছু বলল না, না কাঁদল, না কাকতি মিনতি করল, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। এই নীরবতা টিটিয়ে মেয়েটির বুকে বিঁধল। সে জানত যদি ছেলেটি তর্ক করত, ওজোর দেখাত বা চালাকি করত, তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো। কিন্তু এই নীরবতা, এ যেন এমন কোনো মানুষের যার কাছে আত্মপক্ষ সমর্থনের মতো কোনো শব্দ অবশিষ্ট নেই। আপনি বসে পড়ুন, সে বলল। ছেলেটি ধীরে ধীরে বসল। টিটিয়ে মেয়েটি চালান বই খুলল, কলম ধরল। কয়েক সেকেন্ড সে ওখানেই থমকে রইল, কলমটা শূন্যে ধরা ছিল। তার নিজের বাবার কথা মনে পড়ে গেল। তিনিও রেলওয়ের ক্লার্ক ছিলেন, তিনিও এভাবেই নিয়মের কথা বলতেন, কিন্তু রাতে বাড়ি ফিরে বলতেন, নিয়ম কাগজের জন্য হয় রে মা, মানুষকে মন দিয়ে বুঝতে হয়। সে মাথা ঝেঁকে স্মৃতিগুলো সরিয়ে দিল। দায়িত্বের মাঝে আবেগ আনা সহজ নয়। নাম? সে জিজ্ঞেস করল। ছেলেটি জানাল। কত দূর যাবেন? সে স্টেশনের নাম বলল। ওটাই সেই শহর যেখানে বড় হাসপাতালগুলো ছিল। টিটিয়ে মেয়েটি কিছু একটা লিখল, তারপর বই বন্ধ করে দিল। পরের স্টেশনে নেমে যাবেন, সে বলল। ছেলেটি তার দিকে তাকালো। চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক ক্লান্ত সম্মতি। ঠিক আছে, সে বলল। সে দাঁড়ালো, ব্যাগটা কাঁধে নিল, চেনির জানালা দিয়ে বাইরে তাকালো। স্টেশন আসতে আর খুব বেশি দেরি ছিল না। টিটি মেয়েটি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল, তারপর কিছু না বলে এগিয়ে গেল। কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে তার মন যেন আরও ভারী হতে লাগল। পরের কোচে পৌঁছেও সে কাজে মন দিতে পারছিল না। মানুষ প্রশ্ন করছিল, টিকিট দেখাচ্ছিল, কিন্তু সে যন্ত্রের মতো উত্তর দিয়ে যাচ্ছিল। তার কানে বারবার সেই নিচু স্বরটিই বাজছিল, আমার মা হাসপাতালে। সে ওয়াশরুমের কাছে থামল, জানালা দিয়ে বাইরে তাকালো। গাছগুলো পেছনে ছুটে যাচ্ছিল, যেন সময়ও থামতে রাজি নয়। সে নিজের পার্স খুলল, ভেতরে নোট ছিল, তার নিজের বেতনের টাকা। সে পার্স বন্ধ করে দিল। এটা ঠিক নয়, সে নিজেকে বলল। তারপর মনে হলো যদি আজ তার মা হতো ওই ছেলেটির জায়গায়। সে দীর্ঘশ্বাস নিল। ট্রেন ধীর হতে শুরু করেছিল, পরের স্টেশন কাছে আসছিল। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, দ্রুত পায়ে সেই কোচের দিকে এগিয়ে গেল যেখানে ছেলেটি দরজার কাছে দাঁড়িয়েছিল, নামার জন্য প্রস্তুত। তার চোখ মাটির দিকে ছিল, যেন সে কারো কাছ থেকে বিদায় নিচ্ছে না, শুধু এক হার মেনে নিচ্ছে। টিটি মেয়েটি তার কাছে এসে থামল। ছেলেটি চমকে উঠল, সে উপরের দিকে তাকালো। মেয়েটি কিছু বলল না, শুধু হাত বাড়ালো। তার হাতে একটা টিকিট ছিল, পুরো যাত্রার টিকিট। ছেলেটি বুঝতেই পারল না এটা। তার কণ্ঠনালীতে কথা আটকে গেল। বসে পড়ুন, এখন নামতে হবে না। ছেলেটির চোখের জল গড়িয়ে পড়ল, এবার কোনো বাধা ছাড়াই। আমি টাকা? সে কথা বলতে পারছিল না। আপনি কিছু নেননি, মেয়েটি শান্ত স্বরে বলল। আমি দিয়েছি। ট্রেন আবার গতি বাড়াতে শুরু করল। ছেলেটি টিকিটটা দুই হাতে ধরে দাঁড়িয়েছিল, যেন ওটা খুব মূল্যবান কোনো সম্পদ। সাবধানে যাবেন, মেয়েটি বলল, আর পরের বার টিকিট কেটেই ভ্রমণ করবেন। ছেলেটি শুধু মাথা নাড়াতে লাগল। মেয়েটি ঘুরে নিজের সিটের দিকে চলে গেল, কিন্তু এবার তার মন ছিল হালকা, যেন সে কোনো নিয়ম ভাঙেনি, বরং একজন মানুষকে বাঁচিয়ে নিয়েছে। ছেলেটি নিজের সিটে গিয়ে বসল। টিকিটটা বারবার দেখতে লাগল। সে জানালা দিয়ে বাইরে তাকালো। গাছগুলো এখনও পেছনে ছুটছে, কিন্তু তার ভেতরে কিছু একটা স্থির হয়ে গেছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে এটা সত্যি। কাগজের ওই ছোট্ট টুকরোটা এখন আর শুধু ভ্রমণের অধিকার ছিল না, সেটা হয়ে উঠেছিল বিশ্বাসের এক নীরব সাক্ষী। সে ধীরে ধীরে মাথা তুলল। কামরার অন্য প্রান্তে কিছুটা দূরে সেই টিটি মেয়েটি নিজের সিটে বসেছিল। উর্দি তখনও একই ছিল, মুখটাও একই, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে গেছে। ছেলেটি কিছু বলতে চাইছিল, ধন্যবাদ বা অন্য কোনো শব্দ, কিন্তু প্রতিটি শব্দই ছোট মনে হচ্ছিল। সে চুপ করে রইল। টিটি মেয়েটি নিজের ফাইল খুলল, কিছু নাম দেখল, কিছু টিকিট নম্বর। ডিউটি চলছিল, কিন্তু মন তখনও সেই ছেলেটির আশেপাশেই ঘুরছিল। সে নিজের কলমটা রেখে দিল, জানালা দিয়ে বাইরে তাকালো। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। মাও এভাবেই হাসপাতালের সাদা দেয়ালের মাঝে শুয়েছিলেন যখন সে ছোট ছিল। বাবার বেতন কম ছিল, চিকিৎসা ছিল মহার্ঘ। সেই সময়েও কেউ একজন না চাইতেই সাহায্য করেছিলেন। আজ পর্যন্ত তার নাম জানা নেই। সেই সাহায্য আজও তার ভেতনে বেঁচে আছে,
হয়তো ওটাই আজ তার হাতকে থামিয়ে দিয়েছিল। ট্রেন একটি ছোট স্টেশনে থামল। কিছু লোক নামল, কিছু লোক উঠল। শোরগোল হলো, তারপর শান্ত হয়ে গেল। ছেলেটি সিট থেকে উঠল। সে ধীরে ধীরে টিটি মেয়েদের দিকে এগিয়ে গেল, প্রতিটি কদম ভেবে চিনতে। ম্যাডাম, সে খুব নিচু স্বরে বলল। টিটি মেয়েটি মাথা তুলল। তার চোখ ছিল সোজাসুজি, কোনো দূরত্ব ছাড়াই। হ্যাঁ, আমি শুধু। ছেলেটি থেমে গেল। সে টিকিটটা এগিয়ে দিল, যেন বলতে চাইছে এটা শুধু টিকিট নয়। টিটি মেয়েটি হালকা হেসে মাথা নাড়ল। নিজের কাছেই রাখুন। ধন্যবাদ, ছেলেটি বলল। একটি শব্দ, কিন্তু তাতে অনেক কিছু ছিল। টিটি মেয়েটি কিছু না বলে শুধু চেয়ারের দিকে ইশারা করল। ছেলেটি ফিরে গিয়ে বসে পড়ল। তার বুক তখনও দ্রুত কাঁপছিল, কিন্তু কোনো ভয় ছিল না। ছিল এক অদ্ভুত শান্তি। যাত্রা এগিয়ে চলল। কয়েক ঘন্টা কাটল। কামরা বদলাতে থাকল। মানুষ আসছিল, যাচ্ছিল। গল্প তার আপন গতিতে এগিয়ে যাচ্ছিল। ছেলেটি কখনো জানালা দিয়ে বাইরে তাকাত, কখনো মায়ের রিপোর্ট বের করে পড়ত। প্রতিবার টিকিটটা পকেটে রাখার সময় সে হাত দিয়ে ওটা আলতো করে চেপে ধরত, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। টিটি মেয়েটি নিজের সিটে বসেছিল। ডিউটির কাগজপত্র সব গোছানো হয়ে গিয়েছিল। এখন সে শুধু বসেই ছিল। তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। তাকে এখন আর আগের মতো মনে হচ্ছিল না। মুখ থেকে ভয় নেমে গেছে। চোখে এখনো উদ্বেগ ছিল, কিন্তু তাতে আর একাকিত্ব ছিল না। ট্রেন একটা লম্বা মোড় নিল। রোদ জানালা দিয়ে ভেতরে এলো। টিটি মেয়েটি উঠল, জলের বোতল নিল এবং ছেলেটির কাছে গিয়ে বলল, জল খেয়ে নিন। ছেলেটি চমকে উঠল। জি? লম্বা যাত্রা, সে স্বাভাবিক গলায় বলল। ছেলেটি বোতল নেওয়ার সময় তার হাতের সাথে স্পর্শ হল, সামান্য একটা স্পর্শ। দুজনেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর ছেলেটি বোতল নিল। ধন্যবাদ। টিটি মেয়েটি আবার নিজের সিটে ফিরে গেল। ওই স্পর্শ কোনো প্রতিশ্রুতির মতো ছিল না, ছিল শুধু এক উপলব্ধি যে সামনে বসে থাকা মানুষটি কোনো নম্বর নয়, কোনো কেস নয়, বরং একটি গল্প। পরের স্টেশনের আগে ট্রেন ধীর হল। ঘোষণা হল। ছেলেটি অস্থির হয়ে উঠল। এটাই সেই স্টেশন যেখান থেকে হাসপাতালে যাওয়া সহজ। সে দাঁড়ালো, ব্যাগ সামলাল। সে টিটি মেয়েটির দিকে তাকাল। সেও দাঁড়িয়ে পড়েছিল কামরার অন্য প্রান্তে। ছেলেটি তার কাছে গেল। ম্যাডাম, সে বলল। হ্যাঁ, মায়ের কাছে পৌঁছে যাব, সে বলল। আপনার জন্য। এটা বলতে গিয়ে তার গলা ধরে এলো। টিটি মেয়েটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি পৌঁছান, ওটাই জরুরি। আমি কি আপনার নাম জানতে পারি? ছেলেটি ইতস্তত করে জিজ্ঞেস করল। টিটি মেয়েটি এক মুহূর্ত ভেবে মাথা নাড়ল। নাম জরুরি হয় না, সে বলল, কাজ জরুরি হয়। ট্রেন থেমে গেল। দরজা খুলে গেল। ছেলেটি নামতে লাগল, তারপর থামল। সে পিছন ফিরে তাকাল। টিটি মেয়েটি ওখানেই দাঁড়িয়েছিল, উর্দিতে, শান্ত। ছেলেটি হাত জোর করল, নাটকীয় নয়, একদম সত্যি। টিটি মেয়েটি সঙ্গে সঙ্গে হাত দিয়ে থামিয়ে দিল। এমন করবেন না, সে বলল। আপনি কারো ঋণী নন। ছেলেটি কিছু বলল না, শুধু মাথা নোয়াল। সে নেমে ভিড়ে হারিয়ে গেল। টিটি মেয়েটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। তারপর ট্রেনের ভেতরে ফিরে এলো। সিটে বসতেই সে দীর্ঘশ্বাস নিল। কত বছর ধরে সে চাকরি করছে, কত বিনা টিকেটের যাত্রী দেখেছে, কত ওজোর, কত মিথ্যে। কিন্তু এই ছেলেটি, সে কোনো নিয়মের চেয়ে বড় ছিল না, শুধু কোনো বাধ্যবাধকতার কাছে ছোট ছিল। ট্রেন আবার চলতে শুরু করল। সে জানালা দিয়ে বাইরে তাকাল। সেই একই গাছ, একই লাইন, কিন্তু ভেতরে এক হালকা তৃপ্তি। সে জানত না ওই ছেলেটির সাথে আর কখনো দেখা হবে কিনা, আর সে এ বিষয়ে ভাবেনিও। কারণ কিছু দেখা হওয়ার অর্থ এই নয় যে সেগুলো এগিয়ে যাবে, বরং এই জন্য হয় যাতে সেগুলো মানুষকে ভেতর থেকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। এদিকে ছেলেটি স্টেশনের সিঁড়ি দিয়ে নামছিল। চারদিকে ভিড় ছিল। কেউ দৌড়াচ্ছিল, কেউ দাঁড়িয়ে কারো নাম ধরে ডাকছিল। কোথাও কুলির আওয়াজ প্রতিধ্বনিত করছিল, কোথাও ট্রেনের বাঁশি বাতাস চিরে চলে যাচ্ছিল। এত শোরগোলের মাঝেও তার নজর ছিল শুধু একদিকেই, হাসপাতালের দিকে। প্রতিটি পদক্ষেপ যেন কোনো বোঝার সাথে উঠছিল। মনে ছিল মায়ের মুখ, দুর্বল, ক্লান্ত, কিন্তু তবুও প্রত্যাশায় ভরা। আর পকেটে রাখা সেই টিকিটটা, যা বারবার তার আঙুলে লাগছিল, যেন প্রতিবার ছুঁয়ে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে জীবন তাকে আরও একটি সুযোগ দিয়েছে। ছেলেটি যখন হাসপাতালে পৌঁছল, তখন ওষুধের কড়া গন্ধ, সাদা দেওয়াল থেকে ধাক্কা খেয়ে ফিরে আসা বিষণ্ণতা, আর প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা অপেক্ষা, যা কারো নিঃশ্বাসের সাথে চলতে থাকে। ছেলেটি যখন ভেতরে ঢুকল, তার বুক ধরফর করতে লাগল। মা বিছানায় শুয়েছিলেন, শরীর দুর্বল, ফ্যাকাশে মুখ, চোখ বন্ধ, কিন্তু তিনি বেঁচে ছিলেন, এটাই ছিল সবথেকে বড় কথা। ছেলেটি ধীরে করে তার হাত ধরল,
ওই স্পর্শে ভয়ও ছিল, আবার স্বস্তিও ছিল। মায়ের চোখের পাতা নড়ল, তারপর চোখ খুলল। এসেছিস? গলা এতটাই নিচু ছিল যেন শব্দগুলোও ক্লান্ত হয়ে গেছে। ছেলেটির চোখ ভরে এলো, গলা বুজে এলো। হ্যাঁ মা, সে এটুকুই বলতে পারল। সে কিছু বলেনি, না সেই বিনা টিকিটের ভ্রমণের কথা বলল, না ট্রেনের ভয়ের কথা, না সেই মেয়েটির কথা যে কিছু না বলেই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিছু কথা শব্দের বাইরে থাকলেই ভালো লাগে, কারণ শব্দ কখনো কখনো অনুভবের ভার সহ্য করতে পারে না। চিকিৎসা শুরু হলো। দিনগুলো হাসপাতালের অলিন্দে কাটতে লাগলো। কখনো ডাক্তারের অপেক্ষায়, কখনো ওষুধের লাইনে। ছেলেটি দিনে বাইরে কাজ খুঁজত, ছোটখাটো যা পাওয়া যায়, আর রাতে মায়ের কাছে বসে তার হাত ধরে থাকত। সময় লাগলো। অনেকবার মন ভেঙে গিয়েছিল, অনেকবার ভয় তাকে ঘিরে ধরেছিল, কিন্তু ধীরে ধীরে মায়ের অবস্থার উন্নতি হতে লাগলো। একদিন ডাক্তার ফাইল বন্ধ করে বললেন, এখন আর কোনো বিপদ নেই। ওই একটি বাক্যে কয়েক মাসের বোঝা হালকা হয়ে গেল। ছেলেটি সেদিন প্রথম মন খুলে নিঃশ্বাস নিল। কয়েক মাস পর সে মাকে নিয়ে গ্রামে ফিরল। সেই কাঁচা রাস্তা, সেই সাধারণ ঘর, সেই পুরনো জীবন, সবকিছু আগের মতোই ছিল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গেছে। সে আর আগের মতো ছিল না। এখন সে প্রতিটি কাজে সততা খুঁজত, প্রতিটি সিদ্ধান্তে পরিষ্কার নিয়ত। প্রথমে একটি ছোট চাকরি পেল, তারপর দ্বিতীয়টি। টাকা খুব বেশি ছিল না, কিন্তু পরিশ্রম ছিল স্বচ্ছ, আর ঘুম ছিল শান্তিময়। আর মাঝে 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 তার রেলওয়ে স্টেশনের কথা মনে পড়ত। সেই প্ল্যাটফর্ম, সেই বাঁশি, সেই দৃষ্টি। ওই টিকিটটা এখনও তার কাছে ছিল, ছেঁড়া, দুমড়ানো। সে ওটা সযত্নে রেখে দিয়েছিল, কোনো প্রমাণ হিসেবে নয়, বরং একটা অনুভবের মতো যা সে হারাতে চায় না। সময় বয়ে গেল। একদিন কাজের সূত্রে তাকে আবার সেই পথেই যাত্রা করতে হলো। এবার টিকিট তার পকেটে ছিল, পুরোপুরি বৈধ, পুরোপুরি সঠিক। ট্রেন যখন সেই স্টেশনে থামল, তার বুক অজানিতেই ধড়ফড় করতে লাগল। সে প্ল্যাটফর্মে নামল। সবকিছু আগের মতোই ছিল, সেই বোর্ড, সেই বাঁশি, সেই ভিড়। আর সেই মেয়েটি, টিটির উর্দিতে, হাতে ফাইল। সেই শান্ত চলন, সেই মাপা চাহনি। ছেলেটি কয়েক মুহূর্তের জন্য ওখানেই থমকে গেল। সে বিশ্বাস করতে পারল না যে কিছু স্মৃতি সত্যিই ফিরে আসতে পারে। মেয়েটি টিকিট চেক করছিল। তারপর হঠাৎ তার নজর উঠল। চেনাটার সঙ্গে সঙ্গে আসেনি, কিন্তু চোখ আটকে গেল, যেন কোনো পুরনো অনুভব তাদের থামিয়ে দিল। ছেলেটি এগিয়ে গেল। নমস্তে, সে বলল। টিটি মেয়েটি তাকে মনোযোগ দিয়ে দেখল, তারপর তার চোখে এক হালকা উজ্জ্বলতা ফুটে উঠল। আপনি? সে থেমে গেল। হ্যাঁ, ছেলেটি মৃদু হাসল। আমি সেই। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে থাকল। মাঝে ছিল প্ল্যাটফর্মের কোলাহল, কিন্তু তাদের জন্য সবকিছু থমকে গিয়েছিল। মা কেমন আছে? মেয়েটি জিজ্ঞেস করল। ভালো আছে, ছেলেটি বলল। আপনার জন্য? মেয়েটি কিছু বলেনি, শুধু মাথা নাড়াল। ট্রেন ছেড়ে গেল, কিন্তু তারা দুজনেই ওখানেই দাঁড়িয়ে রইল। সেদিন খুব বেশি কথা হয়নি। নাম জানা হলো প্রথমবারের মতো, তারপর বিদায়। কিন্তু এরপর থেকে দেখা হতে লাগল। কখনো সেই স্টেশনে, কখনো অন্য কোনো ট্রেনে। প্রতিবারই সামান্য কথা, কাজ নিয়ে, জীবন নিয়ে। কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো অঙ্গীকার ছিল না। সময়ের সাথে কথাবার্তা বাড়ল, ফোন নম্বর বিনিময় হলো। কল কম ছিল, কথা বেশি। মেয়েটি নিজের কাজে ডুবে থাকত, ছেলেটি নিজের দায়িত্ব পালন করত। কিন্তু এখন দুজনের মাঝে এমন একটা জায়গা ছিল যেখানে কিছু না বুঝিয়েও একে অপরকে বুঝে নেওয়া যেত। একদিন মেয়েটি বলল, আমি সেদিন নিয়ম ভেঙেছিলাম। ছেলেটি চুপ করে রইল। আজও ভাবি, সে বলল, ভুল করেছিলাম নাকি ঠিক? ছেলেটি প্রথমবারের মতো তার দিকে গুরুত্বের সাথে তাকাল। আপনি যদি সেদিন নিয়ম মানতেন, সে বলল, তবে আমি হয়তো আজ এখানে থাকতাম না। মেয়েটি কিছু বলেনি, শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সময় বয়ে গেল। ছেলেটি নিজের বাড়িতে কথা বলল, নিজের পুরো গল্পটা শোনাল। মা শুনলেন। উর্দি পড়া? মা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ছেলেটি হাসল। মা কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, তবে তো খুব দায়িত্ববান হবে। মেয়েটির বাড়িতেও কথা হলো। বাবা জিজ্ঞেস করলেন, কি করে? সততার সাথে বাঁচে, মেয়েটি বলল। কিন্তু মা, শুধু সততা দিয়ে তো ঘর চলে না, জীবনে টাকা জরুরি। বাবা উদ্বেগ প্রকাশ করলেন। আপনার ভাবনা সঠিক বাবা, কিন্তু জীবনসঙ্গী সৎ, আত্মমর্যাদা সম্পন্ন এবং হাসিখুশি রাখার মতো হওয়া উচিত। আর সে কিছুটা কম উপার্জন করে ঠিকই, কিন্তু আপনার মেয়েও তো বেকার নয়। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। মেয়ের খুশির জন্য বাবাও রাজি হয়ে গেলেন। বিয়ে খুব সাধারণ হল, না খুব শোরগোল, না কোনো জাঁকজমক। ছোট একটা মণ্ডপ, কয়েকজন আত্মীয়,
আর মায়ের চোখে গভীর প্রশান্তি। ছেলেটি বরের পোশাকে ছিল, সাধারণ কিন্তু সোজাসাপটা। মেয়েটি কোণে সেজেছিল, ঠিক যেমন সে সবসময় ছিল, শান্ত। বিয়ে হলো, হাত বাঁধা হলো। সেই যখন তার হাতে নিজের হাত রাখল, ঠিক সেই হালকা স্পর্শটি অনুভূত হলো যা একসময় ট্রেনে হয়েছিল। সব কিছু বদলে গিয়েছিল, কিন্তু কিছুই বদলায়নি। কয়েকদিন পর ছেলেটি স্টেশনে তাকে ছাড়তে এলো। সে আবার উঠতিতে ছিল। ডিউটিতে যাচ্ছি, সে বলল। ছেলেটি সেই টিকিটটা বের করল যা মেয়েটি প্রথমবার টাকা না নিয়ে নিজের টাকা দিয়ে টিকিট করে দিয়েছিল, এবং দেখালো। দুজনেই হেসে দিল। ট্রেন এলো, বাঁশি বাজল, মেয়েটি উঠে পড়ল। ছেলেটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। ট্রেন এগিয়ে গেল, এবং আরও একবার লাইনের সাথে সাথে জীবনও চলতে শুরু করল, শান্ত, সুখী এবং সম্পূর্ণ। বন্ধুরা, জীবনে নিয়ম জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি মানুষ হওয়া। কখনো কখনো কোনো অপরিচিত মানুষের জন্য নেওয়া ছোট্ট একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেয়, এবং না বলেই একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার একটু ভাবুন তো, সেদিন যদি আপনি ওখানে থাকতেন, তবে কি শুধু নিয়ম দেখতেন, নাকি সামনে দাঁড়িয়ে থাকা মানুষের বাধ্যবাধকতাও বুঝতেন? সত্যিকারের মন থেকে কমেন্ট অবশ্যই করবেন। আর এই গল্প যদি আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি অবশ্যই শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার করা গল্প অন্য কাউকেও আশা যোগাবে। দেখা হবে পরের গল্পে।